This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেস কর্নারে এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, একের পর এক মৌলবাদীরা বাংলাদেশ থেকে হুঙ্কার ছুড়ে দিচ্ছিল। এই পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু এবার সরাসরি ভারতীয় ডাক্তারদের নিশানা করলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র। তিনি বললেন, ভারত অনন্তকাল ধরে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখুক, তাহলে আর রোগী পাবে না এবং ভারতের ডাক্তারদের ফুটপাতে হকারি করতে হবে। এমনই ভাষা এবার শোনা গেল বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের গলায়। কি বললেন তিনি, শুনুন। ওরা মরবে, আমি এই যে ভিসা বন্ধ করছে আমি সাধুবাদ জানাই। অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। ডাক্তাররা রোগী পাবেন না, হকারি করে খেতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। বিএনপি নেতার এই দাবি হাস্যকর। ভুল ধারণা নিয়ে বসে আছেন তিনি। বলছেন, এপার বাংলার চিকিৎসকরা। কোনো এক জনৈক নেতা বলেছেন বাংলাদেশের রোগীরা ভারতবর্ষে না এলে ভারতবর্ষের ডাক্তাররা পথে বসবে। এই রকম ভুল ধারণা পোষণ করবেন না বাংলাদেশের মন্ত্রীমশাই। আপনি যেই হন না কেন, আপনার ভারতবর্ষ সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই এবং কোনো জ্ঞানও নেই। এটা বাংলা, এখানেই 10 কোটি মানুষের বাস। আর একটা কথা, 140 কোটি দেশে কোনো ডাক্তার পথে বসবে না। ডাক্তার আছে, ডাক্তার নিজের মতো থাকবে। আপনাদের মতো ভিক্ষার ঝুলি নিয়ে, আপনাদের মতো ভিক্ষার দশা আমাদের ডাক্তারদের হবে না। পরিসংখ্যানগতভাবে বলি তাহলে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ আছে আনুমানিক 43টি, আর পশ্চিমবঙ্গে শুধু একটা অঙ্গরাজ্যেই সরকারি মেডিকেল কলেজ আছে 35টি, এবং আমাদের সমগ্র দেশে প্রায় 731টি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশের লোকজন আসে, তা দিয়ে আমাদের সংসার চলে না। কিন্তু তারা যদি চিকিৎসাটা না পায় তাহলে কি হবে ভবিষ্যতে, তারা কিন্তু ভেবে দেখছেন না। কারণ বাংলাদেশের চিকিৎসকের মধ্যে কোনো ভরসা তাদের নেই। যোগ্য চিকিৎসক রয়েছেন, আছে যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারা কিন্তু দুর্দিনে আমাদের কাছেই বারবার করে ছুটে আসেন। ওদের মতো হাতে রোগীদের দরকার নেই আদমরার লোকদের ভারতবর্ষে। আমাদের গ্রামে গঞ্জে এখনো ডাক্তার নেই। ডাক্তারের অনেক ডাক্তার দরকার আছে আমাদের, চাইলে ওদেরকে আমরা ডাক্তার দিতে পারি। সে যেন আগে হসপিটাল নার্সিংহোম তৈরি করুক, বেঘরের লোক না মারা যায়, এটা দেখুক। ভারতের কথা ভাবতে হবে না। মৌলবাদীদের তাণ্ডব থেকে রেহাই পেতে সীমান্ত পেরিয়ে এপারে 2 বাংলাদেশি বৃদ্ধা গুলি খেতেও রাজি, কিন্তু বাংলাদেশে যাব না বলছেন 2 জন ধৃত। ইসকন ভক্ত হওয়ায় ওপারে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে এই মুহূর্তে কট্টরপন্থীরা। ধৃত আদু বর্মন বাংলাদেশে থাকলেও তার ছেলে এপারে থাকেন। তার দাবি, বাংলাদেশে 7 দিনের মধ্যে সংখ্যালঘুদের দেশ ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চোখের সামনে সংখ্যালঘুদের ওপর অত্যাচার দেখে প্রাণ বাঁচাতে এদেশে চলে এসেছেন। ধৃত আর এক বৃদ্ধা কাঞ্চবালার দাবি, বাড়িঘর সব ভেঙে দিয়েছে, থাকার কোনো জায়গা নেই, প্রাণ ভয় কাঁটাতার পেরিয়ে এসেছি। বাংলাদেশে কি মারধর করছে? হ্যাঁ, অত্যাচার করে, থাকিবার কি হয় নাই, বেটি কিনে না আছে। ভারতে কোন দিক দিয়ে আসলেন? ভারতে আছে ওই যে আদিকেবুর দিয়া। সত্য কথা বা কাঁটাতার পার হয়ে এসেছেন। বাড়িঘরে আগুন টাগুন দিচ্ছে? বাড়িঘরও ভাঙ্গি দিছে, মারধর করছে। কি বলছে ওরা?